আমাদের পূর্বস্থলী 269 যে বিধানসভা, এই বিধানসভা এলাকার যে সমস্ত পরিযায়ী শ্রমিক কেরল কিংবা কেউ ব্যাঙ্গালোর, গুজরাট, দিল্লি যেখানেই কাজ করেন, তাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, আপনারা আগামী 15ই বৈশাখ 29শে এপ্রিল আমাদের অষ্টাদশ বিধানসভা নির্বাচনের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। আপনারা সব ফিরে আসুন বাড়িতে এবং এবারের নির্বাচনে অংশগ্রহণ করুন। আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাছে এই বিষয়টা জানাতে চাই, আমরা বামপন্থীরা আমরা দাবি করেছি সমস্ত পরিযায়ী শ্রমিকের ইউনিভার্সাল আইডেন্টি কার্ড তৈরি করতে হবে। সমস্ত পরিযায়ী শ্রমিক যেখানে যে থাকবে তাদের প্রত্যেকের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের সন্তান সন্ততির বিনা পয়সায় পড়াশুনোর ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবিকে কেন্দ্র করে বামপন্থীরা পরিযায়ী শ্রমিকদের স্বার্থে লড়াই করছে, আপনারা জানেন। পাশাপাশি আপনারা দেখেছেন করোনা পিরিয়ডে পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য কেউ নেয়নি, এই বামপন্থীরাই তাদের পাশে দাঁড়িয়েছিল। আগামী দিনেও এই পরিযায়ী শ্রমিকদের স্বার্থে বামপন্থীরা লড়াই করবে। এ রাজ্যের বুকে যাতে অসংখ্য কলকারখানা তৈরি করে নতুন করে পরিযায়ী শ্রমিক আর তৈরি হতে না হয়, আমাদের এই এলাকার সমস্ত ছেলেরা যাতে কর্মসংস্থান পায় তার ব্যবস্থা করার ক্ষেত্রে বামপন্থীরা লড়াই করবে। আমি প্রদীপ সাহা আপনাদের কাছে বারবার করে বলার চেষ্টা করছি, আপনারা ফিরে আসুন, এবার এই পূর্বস্থলী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন, আসুন। আমি কথা দিচ্ছি, আমাকে নির্বাচিত করলে আমি কাউকে কখনো কেউ ঠকবেন না। আপনারা যথাযোগ্য মর্যাদা, সেই মর্যাদা আপনারা পাবেন। আমি আবার বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের সকল এই এলাকার পরিযায়ী শ্রমিক আপনারা যেভাবে পারবেন আসুন এবং এসে এবছর পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে বামপন্থীরা নির্বাচিত হবে, এই আওয়াজ উঠে গেছে। সেই বামপন্থীদের নির্বাচিত করার ক্ষেত্রে আপনি একটি ভূমিকা পালন করুন।